তুর্কি দেশে এই ডেজার্টটা বেশি বানানো হয় দেখে এই ডেজার্টটার নাম হচ্ছে টার্কিশ ডেজার্ট। আর এই ডেজার্টটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার। আর এই টার্কিশ ডেজার্টটা কিভাবে খুব সহজেই আমরা বাসায় বানিয়ে নিতে পারবো, সেই রেসিপিটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই টার্কিশ ডেজার্টটা বানানোর জন্য আমি একটা বাটিতে 1 কাপ ক্রিম নিয়ে বিট করে নেব। প্রথমে আমি কিছুক্ষণ বিট করার পরে একটা ফর্ম হয়ে যাবে। ফর্ম হওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে আমি আবারও কিছুক্ষণ বিট করে নিব। গুঁড়া দুধ দিয়ে ক্রিমটা বিট করলে ক্রিম থেকে পানি ছাড়ে না, আর ক্রিমটা লিকুইড হয় না, শক্ত থাকে। বিট করার পরে একটা আমি স্প্যাচুলার দিয়ে একটু চাপিয়ে নিয়ে আমি আবারও 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে বিট করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি, কিন্তু একবারে না, আমি দুইবারে বিট করে নিয়েছি। যখন স্প্যাচুলার দিয়ে এভাবে ক্রিমটা আমি উঠাবো, স্প্যাচুলার থেকে পড়বে না, তখন বুঝবো আমাদের ক্রিমটা বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি 3 ফুটা ফুড কালার আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবারও বিট করে নিব। আমি বেশি কালার দিয়ে হালকা কালার দিয়েছি, যাতে একটা পিঙ্ক কালার আসে আর দেখতেও সুন্দর লাগে। ফুড কালার দেওয়ার পর আমি ক্রিমটা বিট করে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি পাউরুটি নিয়েছি, আর পাউরুটিগুলো এখন আমি একটা কেচি দিয়ে সাইডে ব্রাউন কালারের যে সাইডটা থাকবে সেই সাইডগুলো আমি এভাবে কেটে নিব। আমি এখানে ছোট 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণে বেশি হলে বেশি পাউরুটি নেবেন, আর কম বানালে কম পাউরুটি নেবেন। এভাবে আমি একে একে সব পাউরুটিগুলার সাইড থেকে ব্রাউন কালারের সাইডটা কেটে নিয়েছি। আর এদিকে আমি 1/2 কাপের মতো ঠান্ডা লিকুইড দুধ নিয়েছি। এখন আমি এই রুটিগুলা এই দুধের মধ্যে প্রথমে ডুবিয়ে নিব। 2 সাইডে ডুবিয়ে নেওয়ার পরে আমি হাত দিয়ে চেপে চেপে এই রুটি থেকে পুরা দুধটাই বের করে নিব। আলতোভাবে চেপে চেপে আমি এভাবে দুধ বের করে নিব। আর সব রুটিগুলাই আমি এভাবে দুধের মধ্যে ডুবিয়ে চেপে চেপে দুধ বের করে নিব। আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজে এই মজাদার ডেজার্টটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের বাসায় মেহমান আসলে বা যে কোনো অকেশনে আপনারা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। আর এই ডেজার্টটা একবার বানিয়ে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে আর রেসিপি আপনার কাছে জানতে চাইবে। এখন আমি একটা প্লেটে ভিজানো রুটি নিয়ে নিয়েছি, আর সেই রুটির উপরে পরিমাণে বেশি ক্রিম নিয়ে আমি এভাবে পুরো ক্রিমটা রুটির মধ্যে লাগিয়ে নিব। পরিমাণে একটু বেশি ক্রিম নেবেন, কারণ যত ক্রিম হবে খেতে বেশি মজা হবে। এবার আমি পুরো রুটির মধ্যে ক্রিম লাগিয়ে দিয়েছি। এখন আমি রুটির এক সাইড থেকে এভাবে ফোল্ড করে একটা রোলের মতো বানিয়ে নিব। এখন আমি এই রোলটা, এখানে আমি শুকনো নারকেলের গুঁড়া নিয়েছি। এখন এই নারিকেল গুঁড়ার মধ্যে রোলটা আমি নারিকেলের গুঁড়া দিয়ে কোট করে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হালকা চাপ দিয়ে দিয়ে আমি নারিকেলের সাথে এই ডেজার্টটা কোট করে নিব, যাতে সুন্দরভাবে নারিকেলের গুঁড়াগুলা এই ডেজার্টের গায়ে লেগে যায়। এভাবে আমি একে একে সবগুলো ডেজার্ট নারিকেলের গুঁড়ো দিয়ে কোট করে নিব। রেডি হয়ে গেল আমার টার্কিশ এই অসম্ভব মজাদার ডেজার্ট। আর ডেকোরেশনের জন্য এখানে আমি কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছিলাম, এখন আমি উপরে দিয়ে দিব। আর আপনারা এই ডেজার্টটা বাসায় বানিয়ে খাবেন, কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি একবার বানিয়ে খেলে আপনারা বারবার এই ডেজার্টটা বানিয়ে খাবেন। আমার বাসার সবাই তো এই ডেজার্টটা খেয়ে অনেক প্রশংসা করেছিল। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মধ্যে এখানে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।